এই দেখেন আমাদের কোচবিহার যাওয়ার পথের রোডটা দেখেন, এই মাথার থেকে ও মাথা একবারেই জল এমন ভাবে বেঁধে আছে। এইদিকে দেখেন কেমন কাদার মতো হয়ে গেছে রোডটার অবস্থা। এই যে দেখেন বাড়ির লোকজন বাড়িতে থাকে, এই পাশটা একটু ড্রেন করে দিলে পরে জলটা মেকআপ হয়ে যায়, সে ড্রেনটাও করবে না, এইভাবে যাওয়ার জন্য প্রসেস করে রাখছে। কিন্তু এটা আপনার যে আছে, এটা এটা সরকারের দেখা লাগবে এমন কোনো কথা নেই। এটা নিজেদের বাড়ির সামনের জিনিস নিজেরাই দেখতে পারে। এই যে দেখেন কি কাদা হয়েছে, যে যাওয়ার জন্য যে জল জল কত দূর হয়ে আছে। তখন আরো জল বেশি হয়, তখন এই অবধি এসে পড়ে, আর গাড়ি যাতায়াত করে এগুলো। আর এই যে গ্রাম তো না, এটা টাউন এলাকার মধ্যেই পড়ে, এটা কোচবিহার যাওয়ার পথেকার রোড। কিন্তু রোডটার একবার হালকা দেখেন কি পরিস্থিতি হয়েছে। রোড ওখান থেকে রোড স্টার, এই দিকে দেখেন কতখানি জল হয়ে রয়েছে। এই দেখেন এই যে হলুদ দাড়িটা থাকে এখানে, এই যে এখানে দেখেন এটা ডুবে রয়েছে, তাহলে কতগুলো জল হয়ে আছে এখানে। যে এইখানে দেখেন কত কাদা হয়ে আছে, এই কাদা দিয়ে ভর্তি, এইখান থেকেই আবর্জনা সব সৃষ্টি হয়। এটা বাড়িতে, ওই বাড়িটায় যেমন জল যাওয়ার মতো বুদ্ধি হয়, এই এই নোংরা প্রয়োজন জলগুলোই ওই বাড়িতেই ঢুকতেছে। আবার যখন জল কমে তখন এইখানেই বেঁধে থাকে জলগুলো, যে পরিস্থিতি হয়ে আছে। এটা আপনার বেশি দূরের লোক দেখা লাগবে না, বাড়ির কাছাকাছি তারা যদি এগুলা সলিউশন না করে, তাহলে এগুলো এই রকমই পরিণত হয়ে থাকবে। এই রকমই পরিণত হয়ে থাকবে। কারণ জিনিসটা দেখার দায়িত্ব নিজেদের মধ্যেও দেখা লাগবে, যে আমাদের বাড়ির সামনে যে আবর্জনা হয়ে আছে এইগুলো দেখার জন্য মানে ওদেরকে বলা লাগবে যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ এখন যে পরিস্থিতি, এখন যে নোংরা আবর্জনা হয়ে আছে, এগুলাতে তো অনেক কিছু খারাপ প্রয়োজন থেকে এগুলা দিয়ে এই এই জল পেরিয়ে আবার ঘরে যাবেন, এটা পেরিয়ে আবার খাইতে বসবেন, সবকিছু এই নোংরার থেকে সৃষ্টি হবে অসুখ বিসুখ।